পশ্চিম কেন্দ্রের ভোট নিয়ে প্রহসনে নয়া ইতিহাস সৃষ্টি করেছে শাসক দল বিজেপি ও রাজ্য প্রশাসন। নীরব ভূমিকা নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ভোট শেষে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ জানান প্রার্থী সুবল ভৌমিক। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে নির্বাচন ব্যাপক প্রহসনে পরিণত হয়েছে। এই প্রহসন এক কথায় নজিরবিহীন বটে। বৃহস্পতিবার ভোট শেষে কংগ্রেস দল এই অভিযোগ করেছে। কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক বলেন, শুরু থেকে কংগ্রেস শাসক দলের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে একের পর এক তথ্যযুক্ত অভিযোগ জানিয়ে আসছিলেন। আজকের এই ভোট প্রমাণ করল কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশন অন্তর্ধৃতরাষ্ট্রের ভূমিকা গ্রহণ করেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন এবং আমাদের যে আরো অল রাইটিং আমরা সমস্ত কমিটি করে দিয়েছি, কিন্তু দিনের শেষে আমরা ফিডব্যাক আমাদের কেন্দ্র থেকে আমরা কিছু পাইনি। তার জন্য আমরা বলেছি ইলেকশন কমিশন ত্রিপুরাতে ধৃতরাষ্ট্রের মতো ভোটটি করেছিল এবং দুজনকে জিতে পাওয়ার জন্য আমরা এই নির্বাচনের পড়াশোনা পরিণত হয়েছে তার বিস্তৃত বর্ণনা আমাদের ক্যান্ডিডেট এবং দলের দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক বলেন, স্বাধীনতার পরে রাজ্যে এমন নির্বাচন হয়নি। নির্বাচন প্রক্রিয়া শুরু থেকে কংগ্রেস ধারাবাহিকভাবে নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়ে আসছিল। এই অভিযোগ আজ সত্যে প্রমাণিত হল। স্বাধীনতার পরে রাজ্যবাসী অন্তত এইরকম নির্বাচন আমরা অতীতে দেখি। যখন নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, শুরু থেকে আমরা ধারাবাহিকভাবে এই নির্বাচনে শাসক দলের ভূমিকা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম, একটার পর একটা অভিযোগ জানিয়েছিলাম এবং সেই অভিযোগগুলো আজকে সত্যে প্রমাণিত হল। কংগ্রেস প্রার্থী জানান, শাসক দল বিজেপি রাজ্যে এত বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে তারা বুঝতে পেরেছিল ওদের ভোট পার্সেন্টেজ নেমে যাবে, যার উপরে ওদের ক্ষমতায় টিকে থাকায় মুশকিল হয়ে যাবে। এ কারণে প্রথম থেকেই শাসক দল নগ্নভাবে রিগিং এর আশ্রয় নিয়েছে। আমরা বুঝতে পেরেছি কারণ এত বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল শাসক দল এবং তারা বুঝতে পেরেছিল যে এই নির্বাচনে ওদের ভোটিং পার্সেন্টেজ এমন জায়গায় নেমে যাবে যার ফলে ওদের ক্ষমতায় থাকাটাই সম্ভব হবে। তাই প্রথম থেকে এত ব্যাপক এখন নগ্নভাবে করা হয়েছে। ত্রিপুরায় বিভিন্ন নির্বাচন হয়েছে, অতীতে রিগিং হয়েছে, কিন্তু শাসক দলের এত নগ্ন ভূমিকা আমরা কখনো দেখি। আপনারা লক্ষ্য করলে দেখবেন নির্বাচনের শুরুতে ভারতবর্ষে কোথাও এটা হয়নি। কোন লোকসভা প্রার্থীর উপর আক্রমণ আমরা আজ পর্যন্ত শুনিনি। এই 17 লোকসভা নির্বাচনে কোন রাজ্যে কোন প্রার্থীর উপর আক্রমণ হয়েছে। আমাদের রাজ্যে শুধু আমাদের উপর নয়, অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের উপর ধারাবাহিকভাবে আক্রমণ হয়েছে। তখন থেকে শুরু করে এবং নির্বাচন যতই এগিয়ে এসেছে, গত 48 ঘন্টা এই রাজ্যটাকে সবটা একেবারে শাসক দলের হুলিগানসদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। গতকালকে বিশেষভাবে গতকালকে বিকেলের দিকে ধীরে ধীরে প্রশাসন একেবারে স্তব্ধ হয়ে গেছে। সমস্ত জায়গা থেকে পুলিশ প্রশাসন তাদের যত রকম আধা সামরিক বাহিনী বলেন, রাজ্য পুলিশ বলেন, সব প্রত্যাহার করে নিয়েছে। সুবল ভৌমিক আরো জানান, কোনো রিস্ক নেয়নি শাসক দল, প্রথম থেকে রিগিং শুরু করেছে। এক কথায় জনজাতি অঞ্চলে শাসক দল দাঁড় বসাতে পারেনি। জনজাতিরা সংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন। ব্যুরো রিপোর্ট, হালাবোর।